কমলা পাটিসাপটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা কত সুন্দর এসছে। দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্টি। তাহলে চলুন ভিডিওটা আপনারা দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। এখন কিন্তু শীতকাল মানে কিন্তু পিঠে থাকতে হবে। তাই আজ আমি আপনাদের সম্পূর্ণ নতুন একটা পিঠে বানিয়ে দেখাবো। সেটি হলো কালারফুল কমলা পাটিসাপটা পিঠে। এই পিঠের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু দেখবার অনুরোধ রইল। তাই চলুন এবার আমি রেসিপিটা শুরু করি। পাটিসাপটা পিঠে বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। প্রথম কিন্তু আমি ময়দার ব্যাটার বানিয়ে নেব। এটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ না দিলে কিন্তু পিঠেটা রান্না হবে, তার জন্য কিন্তু আমি লবণ দিচ্ছি। লবণটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। লবণটাকে কিন্তু ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাচ্ছি, নাহলে একদম কিন্তু পাতলা হয়ে যাবে। আর ব্যাটারটাকে কিন্তু আমি পাতলা করে করব, তার জন্য অল্প অল্প করে জল দিচ্ছি। ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখুন কিভাবে পাতলা করেছি। এরকম কিন্তু আমি পাতলা করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটাকে কিন্তু ঠিক রাখতে হবে। এবার আমার কিন্তু এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখান থেকে কিছুটা ব্যাটার কিন্তু আমি তুলে নেব, যেহেতু আমি কমলা পাটিসাপটা পিঠে বানাবো, তার জন্য এখান থেকে অল্প করে তুলে নেব ব্যাটার। চামচ দিয়ে কিন্তু অল্প করে তুলে নিচ্ছি, এই বাটিটা করে তুলে নিচ্ছি। এক বাটি পরিমাণ কিন্তু আমি তুলে নিলাম। এবার কি করছি দেখুন, এটাকে এক সাইডে রেখে দেব। এবার এটাকে কমলা রং করব, তার জন্য কিছুটা ফুড কালারের সঙ্গে মিশিয়ে নেব। অল্প করে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, কমলা রঙের ফুড কালার দিচ্ছি, যেহেতু আমি কমলা রঙের পাটিসাপটা বানাবো। অল্প করে কিন্তু ফুড কালার আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ফুড কালারকে কিন্তু ব্যাটারের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। রংটা কত সুন্দর এসছে দেখুন, অরেঞ্জ কালার একদম হয়ে গেছে। দুটো ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। আর পাটিসাপটার জন্য কিন্তু আমি এবার পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য কিন্তু আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। আমি আজকে পুরটা দুধ আর নারকেল কোড়া দিয়ে বানাবো, তার জন্য প্রথম আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা ফোটার পর কিন্তু আমি নারকেল কোড়া দেবো, এখন কিন্তু আমি দেবো না। পুরটা বানানোর জন্য কিন্তু আমি 500 ml দুধ নিয়েছি। দুধটা গরম করতে প্রথম বসিয়ে দিয়েছি। উপরে কিন্তু সর পড়ছে, তার জন্য একটু মাঝে মাঝে নেড়ে রাখতে হবে, নাহলে কিন্তু উপরে সর পড়ে যাবে। যেহেতু এখানে আমি 500 ml দুধ নিয়েছি, তার জন্য একে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি 250 মতন করে নেব। তারপর কিন্তু আমি নারকেল কোড়া দেব। এখন কিন্তু কোনো রকম মিষ্টি কিংবা নারকেল কোড়া কোনোটাই দেব না। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি অর্ধেক করে নিয়েছি। এবার কিন্তু দুধের মধ্যে আমি মিষ্টি দেব। এখানে আমি বাতাসা নিয়েছি, দুটো বড় বড় হচ্ছে চালা নিয়েছি। এবার এগুলো দিয়ে দেব। এখানে আমি বাতাসা নিয়েছি, আপনারা চাইলে চিনিও নিতে পারেন। এবার ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধের সঙ্গে বাতাসাটাকে কিন্তু ভালো করে আমি মিলিয়ে নিয়েছি। বাতাসাটা দেখুন একদম কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। এখানে একটা মাঝারি সাইজের নারকেলকে কিন্তু আমি করে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেব। এবার নারকেল কোড়াকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি পুরটা কিন্তু নারকেল কোড়া আর দুধ দিয়ে বানাচ্ছি খেতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে শুধু নারকেল কোড়া দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার ফুটিয়ে ফুটিয়ে কিন্তু এটাকে আমি ঘন করে নেব, তাহলে কিন্তু আমার পুরটা একদম রেডি হয়ে যাবে। ঘন হয়ে গেছে, এবার একটু নেড়ে নেব আর একটু ঘন করে নেব, তাহলে কিন্তু একদম হয়ে যাবে। আর পুরটা যখনই ঘন হয়ে আসবে একটু নেড়ে রাখতে হবে, নাহলে কিন্তু সাইডে লেগে লাল হয়ে চুইয়ে যাবে, তার জন্য একটু নেড়ে রাখবো। আর একটু ঘন করে নেব, তাহলেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। 1 মিনিট মতো নেড়ে নেব। পুরটাকে কিন্তু আমি একদম ঘন করে নিয়েছি। পুরটা দেখুন আমার একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম হয়ে গেলে বুঝতে হবে যে পুরটা হয়ে গেছে। পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। পুর থেকে কিন্তু খুব
সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যেহেতু আমি দুধ দিয়ে বানিয়েছি পুরটা, তার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে। পুরটাকে কিন্তু আমি তুলে নিলাম। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা এবার এক সাইডে রেখে দেবো। কড়াইটা সরিয়ে নেব। আমি পাটিসাপটা পিঠে কিন্তু এই তাওয়াই করে বানাবো, তার জন্য তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়াটা ভালো করে গরম করে নেব, তারপর কিন্তু পিঠেগুলোকে তৈরি করব। এবার তাওয়ার গায়ে ভালো করে কিন্তু আমি তেলটা লাগিয়ে নেব। এই সুতির কাপড়ে করে লাগালে কিন্তু ভালো হবে। হালকা করে কিন্তু আমি তাওয়ার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এরকম হালকা করে কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে। অরেঞ্জ কালার যে ব্যাটারটা, সেটা আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি। এবার এটা প্রথম দিয়ে দেব। এভাবে করে কিন্তু দেব। অরেঞ্জ কালারের ব্যাটারটা শক্ত হওয়ার পর কিন্তু আমি সাদা রঙের ব্যাটার দেবো, এখন কিন্তু দেব না। অরেঞ্জ কালারের ব্যাটারটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবার এক বাটি সাদা রঙের ব্যাটারটা দিয়ে দেবো। চারিদিকে এভাবে একটু গড়িয়ে দেব। চারিদিকটা কিন্তু আমি গড়িয়ে দিয়েছি। এবার পিঠেটা হয়ে গেছে কি করে বুঝবো? যখনই কালারটা পরিবর্তন হবে তখনই বুঝতে হবে যে পিঠেটা হয়ে গেছে। দেখুন পিঠের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার বুঝতে হবে যে পিঠে হয়ে গেছে। এটা 1 মিনিট লেগেছে কালারটা পরিবর্তন হতে। এবার আমি পুরটা দিয়ে দেব। এক সাইড করে কিন্তু পুরটাকে দেব। খুব বেশি কিন্তু আমি পুরটাকে দিলাম না। এবার আস্তে আস্তে করে রোলের আকারে গোল করে নেব। এভাবে আস্তে আস্তে করে কিন্তু আমি রোল করে নিচ্ছি। পিঠেটাকে তৈরি হওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে একবার দেখুন। দুদিকটা কিন্তু সুন্দর হয়ে কিন্তু হয়ে গেছে, আর রংটাও কিন্তু খুব সুন্দর আসছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। বাকিগুলোকেও কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব। আরও একটা আমি করে দেখাচ্ছি। তেলটাকে কিন্তু আমি ভালো করে লাগিয়ে নিলাম। এবার অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে দেব। অরেঞ্জ কালারের ব্যাটারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। অরেঞ্জ কালারের ব্যাটারটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবার সাদা রঙের ব্যাটারটা দিয়ে দেব। এবার চারিদিকটা একটু গড়িয়ে দেব। বাকি পিঠেগুলোকেও কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এটাও হয়ে গেছে। এর মধ্যে পুর দিয়ে দেব। পুরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে রোলের মতন গোল করে নেব। বাড়িতে কিন্তু আমরা সাধারণ পাটিসাপটা পিঠে করি, এভাবে রঙিন করে করলে খেতে কিন্তু সবাই পছন্দ করবে। অবশ্যই আপনারাও একবার হলেও বাড়িতে বানাবেন। কমলা পাটিসাপটা পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্টি। কয়েকটা বানাতে বাকি, সেগুলোকেও কিন্তু তৈরি করে নেব। এইভাবে কিন্তু আমি কমলা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই ফলো করবেন। আবার ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।